নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এখন যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ একটা সময়, ইম্পর্টেন্ট একটা সময়, যেটাতে আপনি আপনার অনেক আশা, যেগুলো হয়তো বিগত দিনে করেছেন, সেগুলো পূর্ণতা পাওয়ার একটা যোগ রয়েছে। এবং এটা শুধু আজকে বলে না, আগামী চলবে, এটা আগামী কিন্তু 10-12 দিন পর্যন্ত চলবে এই সময়টা। অর্থাৎ আমি কেন বলছি এই সময়টা, অর্থাৎ এই যে অমাবস্যা, আজকে অমাবস্যার তিথি রয়েছে রাত্রে ওই 7টার আগে পড়ে বা 5-10 মিনিট আগে পড়ে। বিভিন্ন ক্যালেন্ডারে বিভিন্ন, অর্থাৎ বিভিন্ন পঞ্জিকায় আপনি বিভিন্ন রকম দেখবেন, হয়তো 2-5 মিনিট পরে আগে হতে পারে 7টা, অর্থাৎ রাত্রে 7টার থেকে শুরু হবে এবং কালকে 4টে সামথিং একটা টাইম, 4টে-4:30 নাগাদ কিন্তু আপনার ওই কালকে, ওই 4:03 থেকে 5 মিনিটে ছাড়বে বিকালবেলা। তারপরে যে যোগটা শুরু হবে সেটা হচ্ছে গুপ্ত নবরাত্রি। এবং যেহেতু অম্বাবচী চলছে এখন, সেই জন্য যাগযোগ করে সেরকম কোনো অনুষ্ঠান সকলেই করে না। যারা করে করে, কিন্তু করতে নেই শাস্ত্র মতে, যেটা বিভিন্ন ক্ষেত্রে বলা হয়। এবং সেই জন্য যে আমার নিজ গৃহমন্দিরে যে অমাবস্যার তিথির যে কাজগুলো হয় বা যে ক্রিয়াটা এইবার হবে, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ তিথি মেনে কাজটা হবে। আমি বারবার বলি, নির্দিষ্ট তিথি নক্ষত্র মেনে যদি কাজ করেন অবশ্যই কাজের সুফল পাবেন। এবং সেই জন্য এই অমাবস্যার তিথি যেই সমাপ্তি হবে, তারপরে আপনার গুপ্ত নবরাত্রি পড়বে এবং তার সঙ্গে সঙ্গে চলছে এখন অমাবচী। এবং সেই অমাবচীর নিবৃত্তি ঠিক 25 তারিখের শেষ রাত, অর্থাৎ ইংরাজি মতে 26 তারিখে, কিন্তু 26 তারিখ 3:21 AM এই সময় অমাবচীর নিবৃত্তি হবে। এবং তারপরে 26 তারিখের দিনের বেলা সেক্ষেত্রে সেই কাজগুলো হবে, অর্থাৎ সেই মহাযজ্ঞ অনুষ্ঠান হবে। যারা যারা অলরেডি নাম লিখিয়েছেন, অলরেডি যাদের আসার কথা আছে, যারা অলরেডি বুকিং করা আছে, যাদের যে কাজ, যে জায়গাটার সম্পূর্ণতা আসছে না, সমস্যার মধ্যে আছেন, তার প্রতিকার প্রতিবিধানের জন্য যে ক্রিয়াগুলো চলছে, এই নির্দিষ্ট দিনটাকে অবশ্যই ব্যবহার করুন। এই নির্দিষ্ট দিনটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমি এর আগেও আলোচনা করেছিলাম যে এই সময়টা দেখবেন যে এই আগামী বৃহস্পতিবার, তারপরে কিন্তু পরের দিন হচ্ছে রথ। এই বৃহস্পতিবার থেকে শুরু হবে, অর্থাৎ এই 26 তারিখ থেকে শুরু হবে। দেখবেন বিভিন্ন জমি যারা ফসল উৎপাদন করেন, তারা বীজ বপন করবে। কারণ এই সময় ধরিত্রী, এখন বর্তমানে রজস্বলা আছেন, তিনি আগামী দিনে পরিপুষ্টতা পাবে, পূর্ণতা পাবে। এবং এই পূর্ণতা পাওয়ার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রেও, আপনি যে মায়ের তপস্যা করছেন, যে দেবীর তপস্যা করছেন, যার ক্রিয়াগুলো করছেন, সেক্ষেত্রে সেই দেবীও কিন্তু এই সময় খুব শান্ত মনে এবং আপনাদের যে মনস্কামনা সেটা পূরণ করবে। সেই জন্য এই নির্দিষ্ট সময়টা খুব খুব গুরুত্বপূর্ণ সময়, সেটাকে কাজে লাগান। এবং আমি আবার বারবার বলি যে দেখুন, বিভিন্ন ক্রিয়া বিভিন্নভাবে বিভিন্ন সময়, স্থান, কাল, পাত্র বিশেষ হয়। আপনার যে সমস্যা, তার জন্য যে জায়গাটা, যে ক্রিয়া, সেটা সেই সময় করতে হয়। আপনার দেখা গেল অন্যের আরেকটা সমস্যা, তার জন্য যে জায়গাটা, তাকেও তার নির্দিষ্ট স্থান কাল বেছে তারপরে করা উচিত। এবং সেক্ষেত্রে তার সফলতা অবশ্যই সে পাবে। যাই হোক, আজকের বিভিন্ন আলোচনা থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে আমি বিগত দিনে বারবার বলে এসেছি যে এই সময়টা, যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই সময়টা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের দুর্যোগ, আমি আজকের বলিনি, এটা কিন্তু 6 মাস আগে বলা আছে। সেক্ষেত্রে এই জুন মাসটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখবেন। চারিদিকে সমস্যা, আগুনের গোলা বিভিন্ন ক্ষেত্রে চলছে। এই যে যুদ্ধ চলছে, কেমন বিভিন্ন দেশের সঙ্গে দেশের যুদ্ধ চলছে, বিভিন্ন, সেখানে একটা সেই মার কাট ব্যাপার চলছে কিন্তু। এবং সেই আগুনের দগ্ধ হয়ে যাওয়ার জায়গাটাই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ঘুরে ঘুরে আসছে। সুতরাং এই জুন মাস কেন, এখনো কিন্তু আমি বলেছিলাম এর কিছুদিন আগেই যে এখনো 45 দিন সময় রয়েছে। এই 45 দিন সময়টা
আপনারা প্রত্যেকেই সাবধানে সতর্কতার সঙ্গে চলবেন, ভালো থাকতে পারবেন। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি ব্যারাকপুর থেকে বলছি স্যার। ব্যারাকপুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? স্যার আমি আমার ভাগ্নের বিষয়ে জানবো স্যার। ভাগ্নি? ভাগ্নি। ভাগ্নে না ভাগ্নি? ভাগ্নি ভাগ্নি ভাগ্না না ভাগ্নি। কি নাম? ওর নাম জুই ঘোষ। জুই ঘোষ। ডেট অফ বার্থ? 13 ফেব্রুয়ারি 2003। 13 ফেব্রুয়ারি 2003। টাইমটা? রাত্রি 11টা, কলকাতা। রাত্রে 11টাতে জন্ম হয়েছে, কলকাতায় জন্ম, তাই তো? রাত্রি 11টা, কলকাতা। ভাগ্নির নাম জুই? হ্যাঁ, জুই ঘোষ। জুই ঘোষ। দেখুন, ওর ক্ষেত্রে লগ্ন তুলা লগ্ন, মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম। জানা আছে এটা? জানা নেই স্যার। জানা নেই। আপনার এই ভাগ্নি কি আপনার পাশে আছে? না স্যার, পাশে নেই, একটু বাইরে বেরিয়েছে। বাইরে বেরিয়েছে। এখানে দেখুন, এইখানে যে জন্মছকের যে কানেকশনটা পাচ্ছে, এই যে 2003-এর কানেকশন এবং তার সঙ্গে সঙ্গে লগ্নের সাপেক্ষে দ্বিতীয় কেতু, উচ্চস্থ কেতু রয়েছে, মঙ্গল স্বক্ষেত্রে অবস্থান করছে, আর থার্ড হাউসে লগ্নপতি কানেকশন গিয়ে পড়ে রয়েছে, আর অষ্টম ভাবটা কিন্তু এখানে মঙ্গল এবং এখানে শনি এবং তার সঙ্গে সঙ্গে রাহু কানেকশন পেয়েছে। বুঝাতে পারলাম আপনাকে? তো এই যে কম্বিনেশন, এই কানেকশনটা ওর ক্ষেত্রে কিন্তু শুভত্ব দেবে, ভালো দেবে, অর্থাৎ ভালোর দিকে টান নেবে। ও যদি পড়াশোনায় মনোযোগ দেয় তাহলে ভালো রেজাল্ট করবে। কিন্তু বর্তমানে দেখবেন যে এই সময়টা ওর কিন্তু আশা অনুরূপ কিছু হচ্ছে না। হ্যালো? আশা অনুরূপ কিছু হচ্ছে না, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে বাধা হবে, যেটা দেখবেন রেজাল্টের ক্ষেত্রেও বিগত দিনে যেটা পেয়েছে, যেটা ওর হওয়া উচিত সেটা করতে পারেনি। আর আরেকটা জায়গা দেখাচ্ছে যে চোখ কান নাক গলা নিয়ে সমস্যা থাকবে। কি সমস্যা আছে? ওইটা পরে বলছি, আপনি আগে বলুন চোখ কান নাক গলা নিয়ে কি সমস্যা হচ্ছে? আর কোন সমস্যা? নাকের বা কানের কোন সমস্যা আছে জানেন? কানের একটু সমস্যা আছে, ডাক্তার দেখিয়েছে, ওষুধ খাচ্ছে, ভালো হয়ে গেছে। ওষুধ খাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। দেখুন, ওর ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে বিবাহিত জীবনের, যেটা আপনি জানতে চাইছেন, বিবাহিত জীবন কেমন যাবে, তাই তো? যে বিবাহিত জীবন ঠিকঠাক থাকবে কিনা, বিবাহিত জীবনে কিরকম পরিস্থিতি। দেখুন, বিবাহিত জীবনের যে এখানে কানেকশনটা রয়েছে, তাতে কিন্তু ওর জীবনে মানে একদম দুর্যোগ নেমে আসবে তা বলবো না, কিন্তু ওর মধ্যে রাগ, জেদ আর শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, যেটার কারণে ওর জীবনের বৈবাহিক জীবনে কিছু সমস্যা তৈরি হবে। বুঝতে পারলাম? কারণ এটা সম্পূর্ণভাবে আপনার এটা না, বা আপনি সবটা বলতে পারবেন না, কারণ আপনার ভাগ্নির বিষয়। এখানে আমাকেও কিছু বুঝে সুঝে আপনাকে বলতে হচ্ছে, কারণ এটা অন মিডিয়ায় চলছে, এটা সবাই দেখছে। 2003-এ জন্ম, এই যে 2003-এ জন্ম হয়েছে, এই মুহূর্তে যে বয়স রয়েছে, তাতে যে কানেকশনটা পাচ্ছে, তাতে শরীর স্বাস্থ্য ওর ক্ষেত্রে ভালো যাবে না। শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে এটার কারণে ও মাঝে মধ্যে প্রচন্ড রেগে যাবে, এবং সেটা বৈবাহিক জীবন, এবং অর্থাৎ যার সঙ্গে বিবাহ হয়েছে সপ্তমপতি, সেই মঙ্গল দ্বিতীয়ের কানেকশন কেতুযুক্ত রয়েছে, অর্থাৎ ওই সপ্তমের অষ্টমে গিয়ে অবস্থান করছে, কেতু কানেক্টেড। সেই জন্য তার জীবনযাপনও কিন্তু একটু অন্য রকম হবে, এবং সেও কিন্তু, অর্থাৎ যার সঙ্গে বিবাহ হয়েছে তার ক্ষেত্রে কিন্তু তার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। বোঝাতে পারলাম আপনার? বা কোনো কোনো ক্ষেত্রে তার আর্থিক অবস্থার ভীষণ অনটন জায়গা তৈরি হবে। বোঝাতে পারলাম? বুঝতে পারলেন আপনি? ডিভোর্স
কত বছর হয়েছে বিয়ে? ক মাস হয়েছে? 3 থেকে 4 মাস হয়েছে বিয়েটা হয়েছে। 3-4 মাস বিয়ে হয়েছে। দেখুন এখানে এগুলো ডিভোর্সের যোগ নেই, কিন্তু এখানে আইনি সমস্যার জায়গা রয়েছে। বর্তমানে কোনো আইনি একটা কানেকশন রয়েছে। আর এখানে ডিভোর্স বলতে এইভাবে না, এখানে যার সঙ্গে বিবাহ হয়েছে সে নিরুদ্দেশ হয়ে যেতে পারে বা সে কোনো দূরবর্তী জায়গায় চলে যেতে পারে। বোঝাতে পারলাম আপনার? ডিভোর্স ব্যাপারটা তো দুজন ছাড়াছাড়ি, সে দেখা গেলো সে তার মুখ দেখছে, ও ওই পাড়ায় আছে এই পাড়ায় আছে, ঠিক আছে, এরকম থাকবে না, বা ও ওই শহরে থাকে এই শহরে থাকে। এখানে কিন্তু যে ডিভোর্সের জায়গা, সেই ডিভোর্সের জায়গা নেই। মানে দুজনকে আর দেখতেই পারবে না জীবনে। মানে সে দেখা গেলো নিরুদ্দেশ হয়ে যাবে, অন্য কোনো জায়গায় চলে যেতে পারে। কেমন এটার কানেকশন? হ্যাঁ, সে দেখা গেল যে হঠাৎ করে নিরুদ্দেশ বা অন্য কোনো জায়গায় চলে যেতে পারে। এটার একটা কানেকশন রয়েছে। সেটা ডিভোর্স কিন্তু হলো না, দুজন আলাদা ছাদের নিচে অন্য খুব দূরবর্তী যায়, এবং তাদের দুজনের মধ্যে আর দেখা সাক্ষাৎ হবে না সহজে। এরকম একটা কানেকশন রয়েছে। এবং এগুলো একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। বিবাহ তো বেশি দিন হয়নি। এখানে মেয়ের ক্ষেত্রে বললাম কিছু গাইন সমস্যা, এবং তার সঙ্গে সঙ্গে মাথা গরম হয়ে যাওয়া, চট করে কিছু বলে ফেলা, এটার একটা কানেকশন অবশ্যই রয়েছে, এবং সেগুলো ঠিক করতে হবে, করলে ভালো থাকতে পারবেন। ভালো থাকুন। আচ্ছা, প্রতিটা ঘরে আপনার তো সত্যি বলে যাচ্ছে একদম, আপনার মানে ভগবানের পরিবর্তন আপনার কেন, কি হলো? ভগবানের পরে মানে কথা বলেছেন, প্রতিটা কথা একদম সত্যি, একদম বাস্তব। ভগবানের স্থান পরে থাকবেন আপনার স্থান একদম। কেন, কি বিষয়টা বলুন আগে, কি ব্যাপারটা আমি তো বুঝতে পারলাম না। ভগবান আপনি বলে দিলেন, ভগবানের পরিবর্তন আপনার, আপনি যা বলেছেন প্রতিটা অক্ষর অক্ষর একদম মিলে গেছে, একটা একদম হচ্ছে না, একদম সুন্দর, প্রতিটা অক্ষর অক্ষর একদম ভালো হয়ে গেছেন। যাক, এখানে আমি টোটালটা একটা ক্যালকুলেশনের হয় কেমন, আমি বারবার বলি, জ্যোতিষশাস্ত্র 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের কানেকশন তৈরি হয়, এবং এটার ক্যালকুলেশনটাই সব ব্যাপার। সেই অনুযায়ী আপনাকে বললাম, এবং এটা আমি গুরুর থেকে শিখেছি, গুরুমুখী বিদ্যা। কেমন, শুধু আপনি এটা ওটা দেখে বলতে পারবেন না, বুঝতে পারবেন না। গুরু যদি দেখায়, গুরু যদি শেখায়, তাহলে আপনার মধ্যে সেই জিনিসটা আয়ত্ত হবে। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। সবাই পারে না, সবাই পারে না, সবাই পারে না, আপনার মতো বলতে সবাই পারে না। বললাম কি ভগবানের পরিবর্তন হলে আপনার। ভালো থাকুন, ভালো থাকুন, ভালো। আচ্ছা, যেমন এই যে কানেকশনগুলো আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান তো রয়েছে। প্রতিকার প্রতিবিধান, এই যে আমি এর আগে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আলোচনা করেছিলাম। এবং এই যে প্রতিকার, যে আমরা তন্ত্রের প্রয়োগে প্রতিকার করি, বা কোনো গ্রহ নক্ষত্রের জন্য তার রেমিডি, কোনো স্টোন দিই, বা কোনো মেটাল দিই, কোনো শিকড় দিই, প্রত্যেকটা প্রতিকারের সঙ্গে কিন্তু কানেকশন রয়েছে। কার প্রতিকার কিভাবে হবে, কোন প্রতিকারটা দিলে তার কাজটা তাড়াতাড়ি পাবে, সে তার সমস্যার মধ্যে সে এসছে, সমস্যা এসছে বলে তো আপনার কাছে এসছে বা আমার কাছে এসছে, তাহলে তাকে সেইভাবে সুস্থ করতে হবে। কারণ এই যে তন্ত্রের যে প্রয়োগ রয়েছে, বিভিন্ন প্রয়োগ রয়েছে। কারণ একটা বলছে সাধারণ জীবনের উন্নতির প্রয়োগেও কিন্তু সেখানে তন্ত্রের প্রয়োগ হয়, রোগ নিরাময়ের ক্ষেত্রেও কিন্তু সেখানে তন্ত্রের প্রয়োগ হয়। আবার বলছে আকর্ষণ বা বশীকরণ, সেখানেও কিন্তু তন্ত্রের প্রয়োগ হয়। কিন্তু এই আকর্ষণ এবং বশীকরণের যে তন্ত্র প্রয়োগ, সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। এবং বলছে এর সঙ্গে সঙ্গে বলছে যে আপনার যে অনেক কাজে দেখবেন যে হচ্ছে না, হওয়া বাধা অপসারণের জন্য সেখানেও তন্ত্রের প্রয়োগ হয়। এইগুলোই সাধারণত দেখবেন আপনার জীবনের এই যে সমস্যা কটা বললাম, এগুলোই দেখবেন আপনার জীবনের সমস্যা বারে হয়ে আসছে বা ঘুরে ফিরে আসছে। তো এগুলো তার প্রয়োগ রয়েছে বিভিন্ন। আপনি যদি তন্ত্রশাস্ত্র মতে যান, তাহলে তার সেইভাবে প্রয়োগ করতে হবে, এবং সেটাও কিন্তু গুরুমুখী শিক্ষা বিদ্যা। এবং আমি বারবার বলি, কোন প্রয়োগ কখন করতে হবে তার নির্দিষ্ট সময়, তিথি, নক্ষত্র এবং দিক রয়েছে। সেটা করলেই আপনার ক্ষেত্রে সফলতা পাবেন। যেমন আজকের যে বিষয় নিয়ে, সেরকম কোনো বিষয় নেই আজকের লাইভে আসলাম, কারণ আমি 2-1 দিন আগেই গেছিলাম, সে কামাখ্যার থেকে ফিরেছি। আবার আমি যাব 30 তারিখে, অর্থাৎ এখন জানেন যে মন্দির বন্ধ আছে, এবং তারপরে 26 তারিখ থেকে মন্দির ওপেন হবে, পুজো হবে।
কারণ আমার 26 তারিখে আমার নিজ গৃহমন্দিরে সেখানে পুজো হবে এবং সেখানে তার সঙ্গে সঙ্গে এখানে মহা হোমযজ্ঞ হবে। খুব গুরুত্বপূর্ণ এই তিথিটা, সেই জন্য অনেক মানুষ তারা তো ওখানে পৌঁছাতে পারবে না, সেই জন্য আমার গৃহমন্দিরে যারা আসতে চাইছেন তারা অবশ্যই নাম লিখে চলে আসবেন। মহা হোমযজ্ঞ হবে এবং এই হোমযজ্ঞে আহুতি দেওয়া মানে খুব গুরুত্বপূর্ণ। এবং ওই যে হোমের আপনি পাশে থাকবেন, যে মানে অগ্নির শিখার যে আপনি হিটটা আপনি আপনার শরীরে নেবেন, সেটাও আপনার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব রয়েছে, যথেষ্ট উন্নতি বা উপকার হবে এই সময়টা বিশেষ করে। আর সেই জন্যই আর কি 26 তারিখটা এই জন্য রেখেছি এবং তারপরে 30 তারিখে আবার আমি কিন্তু কামাখ্যা যাব, সেখানে বিভিন্ন কাজ রয়েছে। যারা মনে করছেন যোগাযোগ করবেন, অতি সত্বর যোগাযোগ করবেন, কারণ আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। আমার চেম্বার প্রত্যেক রবিবার দিন, জানেন আপনার, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার, কিন্তু আগামী সোমবার যাচ্ছি আমি কামাখ্যা আবার, আগামী সোমবার। সেই জন্য রবিবারের দিন আপনারা কাঁচরাপাড়া চেম্বারে পাচ্ছেন এবং এই কাঁচরাপাড়া চেম্বারে 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে। আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেক সোমবারের দিন চেম্বার, কারণ এইবার এই দিন পাবেন না হয়তো, কিন্তু অন্য সোমবার তো রয়েছে, ব্যারাকপুরে চেম্বার রয়েছে, শ্রীরামপুরে চেম্বার রয়েছে। আর মঙ্গলবারেও কিন্তু আপনারা জানেন লেক মার্কেটের ঠিক পিছনের দিকে সৌভাগ্য চক্র, সেখানে আপনারা পাবেন 5:30 থেকে 8:30 পর্যন্ত সোমবার। আর বুধবার করে কখনো হাওড়া ময়দানে আপনারা পাবেন, একবার ফোন করে জেনে নেবেন। এদিনকে কিন্তু পাবেন, আগামীকালকেও পাবেন হাওড়া ময়দানে, আমি খুব কম সময়ের জন্য থাকবো। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা বাইরেও চেম্বার, যেমন মেছেদা চেম্বার রয়েছে, বর্ধমানে চেম্বার রয়েছে, বহরমপুর চেম্বার রয়েছে, তারাপীঠে তো আপনি জানেন বিভিন্ন কাজের উদ্দেশ্যে সেখানে যায় এবং সেখানে চেম্বার হয়। তারপরে শিলিগুড়ি চেম্বার রয়েছে, গুয়াহাটি চেম্বার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দিল্লির চেম্বার রয়েছে, বেনারসের চেম্বার রয়েছে। বিভিন্ন চেম্বারে কিন্তু সব আমি যাই এবং সেজন্য নির্দিষ্ট স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে নির্দিষ্ট করে লেখা আছে কবে কোথায় থাকছি, কেমন। তবুও 30 তারিখটা কিন্তু আমি আবার বলে দিচ্ছি, 30 তারিখ কিন্তু আবার কামাখ্যা থাকবো এবং সেখানে বিভিন্ন কাজ হবে অবশ্যই। এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে। আর আমি কাজগুলো বিভিন্ন ক্ষেত্রে, এই যে যেমন তন্ত্রের যে কাজটা বা যে বিষয়টা নিয়ে বলছিলাম, এই কাজগুলো আমি বিভিন্ন এই স্থানকাল পাত্র যেমন বললাম না, কখনো সেটা তারাপীঠেও কাজ হয়, কখনো বেনারসে হয়, কখনো আপনারা জানেন যে কামাখ্যা পীঠেও আমি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় গিয়ে সেখানে কাজ করি। অর্থাৎ বছরের একাধিকবার কামাখ্যা যায় এবং সেখানে কাজ করতে হয়, কারণ সেটা আপনাদের যাতে উন্নতি হয়, আপনারা যে উদ্দেশ্য যাতে ভালো হয় তার জন্য। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো। যা ফোনে যিনি এসেছিলেন তিনি হয়তো মানে কোনো রেসপন্স করছেন না, কোনো একটা ডিস্টার্ব হয়েছে। যাক, ফোনে আসতে পারেন, কারণ একটা সরাসরি প্রোগ্রাম চলছে, সরাসরি আপনারা লাইভ প্রোগ্রাম দেখছেন। দেখুন, আর কিছু জায়গা আমি আজকে কয়েকটা জিনিস বলবো, কারণ এই যে যেটা শুরু হচ্ছে, অর্থাৎ এই অমাবস্যা, আগামী আজকে 7টার পরে অমাবস্যা লাগবে, কালকে 4টে পর্যন্ত, বিকালবেলা 4টে পর্যন্ত অমাবস্যাটা থাকবে। এই সময় গুপ্ত ক্রিয়া চলে, কোনো যাগযজ্ঞ করে কিছু হবে না, আমার করতে নেই শাস্ত্রীয় মতে। আমি আবার বলছি শাস্ত্রীয় মতে, এবং সেটা আমি করি, আমি মেনে চলি। শাস্ত্রীয় মতে যাগযজ্ঞ করে কিছু করতে নেই এই সময়টা। সেক্ষেত্রে ধরিত্রী, আমি আবার বলছি, ধরিত্রী এই সময় রজস্বলা থাকেন এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখবেন যে বিভিন্ন ক্ষেত্রে দেবদেবীদের মূর্তি এই সময় ঢেকে রাখি। সেই জন্য আপনি যে উদ্দেশ্য নিয়ে সেই যজ্ঞটা স্থাপন করবেন সেটাও কিন্তু সেটার মধ্যে অনেক রকমের প্রশ্ন এসে যায়। তাই যাই, আমি ওই সব বিষয়ে যাচ্ছি না, আমি যেটা করব সেটাই বললাম। আর তারপরে যে অমাবস্যার দিন ছেড়ে যাবে, তারপরে কিন্তু সেখানে শুরু হবে কিন্তু সেই নির্দিষ্ট ক্রিয়া, যেটা গুপ্ত নবরাত্রি। এই গুপ্ত নবরাত্রির কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। বলবো এই গুপ্ত নবরাত্রির নামটা কেন আসলো। ফোনে একজন এসছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ, আমি উড়িষ্যা থেকে বলছি। উড়িষ্যা? হ্যাঁ হ্যাঁ। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলের সম্বন্ধে। ছেলের ডেট অফ বার্থ আর ছেলের নাম কি আছে? আলোক কুমার পরিদার। আচ্ছা, ডেট অফ বার্থ?
23 ডিসেম্বর, হ্যাঁ 23 ডিসেম্বর হ্যাঁ বলুন, তারপরে 2001। 2001। হ্যাঁ, টাইমটা? টাইম সকাল 4:35। 4টে, সকাল 4:35-এ জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? উড়িষ্যাতে? উড়িষ্যার কোথায়? হ্যাঁ হ্যাঁ, হসপিটালে, উড়িষ্যাতেই। দেখুন এখানে ছেলের ক্ষেত্রে কয়েকটা জিনিস রয়েছে। দেখুন এখানে লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, মীন রাশি, আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। এই যে নক্ষত্রগত যে কানেকশন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যে কানেকশনটা পেয়েছে সেটা কিন্তু ওর অর্থাৎ শনির দশায় জন্ম হয়েছে, শনির নক্ষত্র কানেকশন পেয়েছে। এবং এই জন্য দেখবেন যে ওর কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে সিদ্ধান্ত নিতে সঠিকভাবে পারে না, হ্যাঁ হ্যাঁ, সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, এবং কোনো সময় দেখবেন আপনাদের ওপর রাগারাগি করে, খুব সব কথা শোনে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনাদের সব কথা শুনবে না, আপনাদের ওপর রেগে যাবে। এবং কোনো সময় এই যে এখন যে সময়টা চলছে, এখন সময়টা হওয়া কাজে ওর ক্ষেত্রে অনেক বাধা তৈরি হবে। ও কোনো চাকরি বা কোনো কর্ম পেয়েছে? না না, পাইনি। চেষ্টা করছে, তাই তো? হ্যাঁ, চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, হচ্ছে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, না আপনি তো জানেন তো এই ব্যাপারটা। ও কি চেষ্টা করছে এখন কর্মের জন্য? কর্মের জন্য এটা মানে B.Pharm কমপ্লিট হলো তা। হ্যাঁ, তারপর একটা মানে ইয়ে করেছে। কি করছে বলুন? একটা কোম্পানিতে ফর্ম ফিল আপ করেছে আর কি। হ্যাঁ, ফর্ম ফিল আপ করেছে, কিন্তু সেটা ডিলে হবে। কিছু হয়নি। হ্যাঁ হবে, এইটাই বলতে চাইছি যে ওর হওয়া জিনিসগুলো হচ্ছে না। এই মুহূর্তে দেখবেন ওর মধ্যে একটা ডিপ্রেশন কাজ করবে। কয়েকটা পয়েন্ট আপনি মাথায় রাখুন। এই মুহূর্তে যেটা চলছে আপনার সন্তানের জন্মছক অনুযায়ী, তাতে ওর বাবার শরীরের দিকে নজর দেবেন। বাবার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু একটু ডিস্টার্ব জায়গায় রাখাচ্ছে, এবং মায়ের শরীর স্বাস্থ্য মানে আপনার ক্ষেত্রে শারীরিক কিছু সমস্যা তৈরি হবে, এবং তার সঙ্গে সঙ্গে মানসিক কষ্ট পাবেন আপনি। এই জায়গাগুলো কিন্তু বর্তমানে আপনার ক্ষেত্রে চলছে। আর ওর হওয়া কাজে বাধা হবে। কোনো ক্ষেত্রে আইনি সমস্যা পর্যন্ত বা কোনো আইনি জটিলতার মধ্যেও চলে যেতে পারেন। এই জায়গাগুলো রয়েছে। আর ও দেখবেন মাঝে মধ্যে রেগে যাচ্ছে। এই সময় আলটিমেটলি যে জায়গাগুলো দেখা যাচ্ছে সব ক্ষেত্রে সব বিষয় দেখে, তাতে ওর সময়টা এই মুহূর্তে ভালো যাচ্ছে না। আগামী 2026 সালের মাথায় রাখুন, আগামী 2026-এর কিন্তু ওই জুলাই আগস্টের পর থেকে ওর জায়গাটা ভালো হবে, এবং তখন কর্মপ্রাপ্তির যোগ এবং ভালো জায়গায় কোনো চাকরি করবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর ওর জন্য কি করতে হবে? ওর ক্ষেত্রে একটু প্রতিকার করিয়ে নেবেন। ওর দ্বিতীয় ভাব, সেকেন্ড হাউসের কানেকশন নেগেটিভ হয়ে আছে। এই নেগেটিভ কানেকশন জন্য ও কিন্তু কারুর দ্বারা প্রতারিত হয়ে যাবে, এবং যে প্রতারিত যেখানে হবে সেটা আপনারাও কিন্তু কোনোভাবে মানে সেটা কাউকে প্রকাশ করতে পারবেন না। বোঝাতে পারলাম কি জানি না, কিন্তু এই পর্যন্তই রাখি, কারণ এটা বহু মানুষ শুনছে ওর বিষয়ে। সেজন্য বললাম যে ওর যে সিমটমগুলো এখন দেখা যাচ্ছে, ও কোনো মহিলার দ্বারা প্রতারিত হয়ে গিয়ে আগামী দিনে কিন্তু মান সম্মান হানি এবং আপনাদের পরিবারের সম্মান হানি পর্যন্ত আনতে পারে। ঠিক আছে? সতর্ক থাকতে বলবেন। হ্যাঁ, আর একটা স্যার বলছি, বাবা আর মায়ের শরীর খারাপ ওটা কিসের জন্য হচ্ছে? এটা হচ্ছে কিনা বলুন, আমি যেটা বললাম সেটা হচ্ছে কিনা বলুন। না হচ্ছে, সেটা জিজ্ঞাসা করছি কিসের জন্য হচ্ছে। কানেকশন হয়ে আছে, জন্মছকের কানেকশন সেটাই বলছে, এবং সেটাই আপনাদেরকে বললাম। সেক্ষেত্রে সাবধানে থাকুন এবং ডাক্তারি পরামর্শ নেবেন। বাবার তো বিশেষ করে, বাবার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে এটা সমস্যাটা হচ্ছে শত্রুতার কারণে। ভালো করে শুনুন, এই সমস্যাটা হচ্ছে শত্রুতার কারণে। আপনাদের জ্ঞাতি শত্রু রয়েছে, যার জন্য আপনাদের দেখবেন এই জায়গাটা হচ্ছে, এবং হঠাৎ কোনো দুর্যোগ, হঠাৎ কোনো সমস্যার পড়তে পারেন। এটা কিন্তু কানেকশন হয়ে গেছে অলরেডি, এবং এগুলোর প্রতিবিধান করিয়ে নেবেন, ভালো থাকতে পারবেন। ঠিক আছে? ভালো থাকুন। দেখুন এই জায়গাগুলো রয়েছে এখানে,
কানেকশন, এগুলো আমি বারবার বলি কানেকশনের কারণ এই যে শত্রুতা, মানে এই যে শত্রুতা করেছে, মানে এটা মানে কি বলবো, সেই জ্ঞাতি শত্রুতার মধ্যেই চলে গেছে, মানে হিংসা করে, মানে হিংসায় জ্বলে পুড়ে একদম, সে যেমন এর আগে আলোচনা করছিলাম না, সেই হিংসার তার আর কি রাত্রে ঘুম বন্ধ হয়ে গেছে, মানে অন্যের উন্নতি, আমি বারবার বলি অন্যের উন্নতি দেখে হিংসা না করে নিজে চেষ্টা করুন, আপনিও চেষ্টা করুন, আপনারও হবে, কিন্তু চেষ্টাটা মন প্রাণ দিয়ে করুন। কেন আপনার হবে না, কেন হচ্ছে না, কোথায় বাধা হচ্ছে, একটু নিজে সমালোচনা করুন, নিজেকে সমালোচনা করুন, দেখবেন কোথাও না কোথাও আপনার সেই জায়গাটা নিজেই সলভ করতে পারবেন। অন্যের হচ্ছে, অন্যের খুব ভালো হয়ে যাচ্ছে, আপনার সেখানে শত্রুতা করার কোনো প্রয়োজন নেই, বরঞ্চ আপনার নিজের ক্ষতি আপনি নিজে ডেকে নিয়ে আসছেন, আজকে নিজের ক্ষতি নিজে ডেকে নিয়ে আসছেন। আপনি একবার ভাবুন যে আপনার কেন হচ্ছে না, কোন জায়গাটা বাধা হচ্ছে, কেন আপনার ওই জায়গাটা হলো না, সেটা নিয়ে সমালোচনা করুন, সেটাই বেশি করুন, ফোনটা বেশি ঘাটবেন না। এখন ফোন তো মানুষ এখন ফোনের মধ্যে চলে গেছে, ব্রেনটা আপনি কিছু ভাববেন কি, আপনার ব্রেনটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার নিয়ে চলে যাবে, আপনি ফোন সামনে রাখবেন তো আপনার ব্রেন চলে যাবে সোশ্যাল মিডিয়ায়। সেই জন্য আপনার এখন মানুষের মধ্যে সে ভাবনা চিন্তাটাও চলে গেছে যে কি করব, কি প্ল্যানিং, এই প্ল্যানিং ব্যাপারটা নেই। সেই জন্য মানুষ দেখবেন এখন কি মানে হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে সব। তাহলে এইগুলো সমস্যা, কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল আপনাকে ভাবতে হবে, তাহলেই আপনি জীবনে পরিবর্তন আনতে পারবেন। আমি তো বারবার বলি প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনের পরিবর্তন আনতে পারে। ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ। দুর্গাপুর থেকে বলছি, কল্যাণ কুমার রায়। কল্যাণ বাবু বলছেন, কল্যাণ গুহ রায়, তাই তো? কল্যাণ কুমার রায়। কল্যাণ কুমার রায়, ডেট অফ বার্থ বলুন আপনার। 30/11/1964। 30/11/1964, 64 এ জন্ম। টাইমটা? সময় হচ্ছে সকাল 7:30। 7:30, 7:30 সকাল। জন্মস্থান কোথায়? জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুর। আপনি এখন দুর্গাপুর থেকে বলছেন, তাই তো? হ্যাঁ, দুর্গাপুরের গ্রাম আর কি সামনে। আচ্ছা আচ্ছা, দেখুন আপনার ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, আপনার লাইফস্টাইল নো ডাউট খুব উন্নত মানের লাইফস্টাইল। কি ঠিক বলছি কি ভুল বলছি? মানে আপনি এতদিন পর্যন্ত কাটিয়ে আসলেন, 64 জন্ম, তাই না? আপনি একটা জিনিস বলুন তো, আপনার কোনো স্কিনের কোনো ডিজিজ আছে? স্কিনের কোনো প্রবলেম হয়? হয়। আমি মাথায় কোনোদিন খুশকি টুসকি হয়েছিল? হয়েছিল না? এটা এখানে কানেকশন রয়েছে, সেই জন্য জিজ্ঞাসা করলাম। দেখুন আপনার জন্মছকের বেশ কিছু কানেকশন রয়েছে শুভ, কিন্তু কয়েকটা জায়গা রয়েছে ডিস্টার্বও আছে। আপনার এই জন্মছক অনুযায়ী যে কানেকশন পাচ্ছে, তাতে কিন্তু আপনি আপনার গাড়ি বাড়ি সব হয়ে যাওয়ার কথা। হয়েছে এগুলো? বাড়ি হয়েছে, গাড়ি ফাড়ি হয়নি। 4 চাকা করতে পারেন না এখনো? না। একাধিক গাড়ির যোগ রয়েছে, একাধিক গাড়ির যোগ আছে, হবেও আপনার, ঠিক আছে? কিন্তু সমস্যা একটা জায়গায় হয়ে আছে আপনার, এই মুহূর্তে অর্থ হানি হচ্ছে, অর্থ জলের মতো অর্থ বেরিয়ে চলে যাচ্ছে। কেমন? একদম সঞ্চিত অর্থ, দেখা গেল সে সার্টিফিকেট কোথায় জমিয়ে রেখেছেন, কোনো ব্যাংকে বা পোস্ট অফিসে বা যেখানেই হোক, সেইটাও ভাঙতে হতে পারে, এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে আপনার। হ্যাঁ, খুব কেয়ারফুলি চলুন, কারণ এখানে আর মাথাটা গরম হয়ে যায় মাঝে মধ্যে, চট করে মাথা গরম হবে। হচ্ছে এগুলো? এগুলো হচ্ছে। আর কিছু ভুলে যাবেন, এই মুহূর্তে কিছু ভুলে যাবেন, চুরি হয়ে যেতে পারে, চুরি, ডাকাতি, ছিনতাই বা পকেট মার, এদের থেকে সাবধানে থাকবেন। আগামী 2 বছর এই সময়টা কানেকশন পেয়ে গেছে, সুতরাং যেখানে আপনি কোথায় যদি যাচ্ছেন, দেখা যাচ্ছে কোনো ব্যাগ ব্যাগ নিয়ে কোথায় কোনো কিছু নিয়ে গেছেন, সেটা ভুলে সেখানে রেখে দিয়ে চলে আসতে পারেন, সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন, বুঝলেন? এই জায়গাগুলো রয়েছে। আর আপনার ক্ষেত্রে আপনার বললাম লাইফস্টাইল, আপনি প্রতারিত হয়েছেন, একাধিক মানুষ আপনাকে প্রতারণা করেছে, ভালো মানুষ পেয়ে আপনাকে, ভালো মানুষ পেয়ে অনেক মানুষ প্রতারিত করে দিয়ে গেছে। দেখুন আপনার বয়স কত এখন? 60 বছর 2 মাস। তাহলে একদম প্র্যাকটিক্যালি আমি যে কথাগুলো আপনাকে বললাম প্রত্যেকটা, মানে আপনি এখন বুঝতে পারবেন যে আমি যা যা বলেছি আপনার জীবনে প্রত্যেকটাই
প্রত্যেকটা আচ্ছা আমার বাস্তুকে বলছে দোষ আছে, দোষ করেছে এটা বাস্তুর যে জায়গা আপনার বাস্তুতে বিশেষ করে এখানে যে কানেকশনটা পাচ্ছে তাতে আপনার বাস্তুর উত্তর দিকে কি আছে? উত্তর দিকটা উত্তর দিক, উত্তর দিকে আমার এমনি ফাঁকা বাড়ি আছে। ফাঁকা বাড়ি না, কি আছে আপনার বাড়ির মধ্যে? কি আছে বাড়ির ওখানে? কি জলের জায়গা করেছেন না আগুনের জায়গা করেছেন? উত্তর দিকটা, উত্তর দিকে জলের জায়গা আছে। জলের জায়গা করেছেন? হ্যাঁ। এবার উত্তর জলের জায়গা বলতে ওই টব টব আছে, জলের টব। টব থাকলে সেই টবের ব্যাপারটা আলাদা। আপনার রান্নাঘরটা কোন জায়গায় করেছেন বলুন তো? অগ্নিকোণেই রান্নাঘর করেছেন? তাহলে আপনার বাস্তুর কি সমস্যা দেখাচ্ছে? আপনার উত্তর দিকটা একটু ডিস্টার্ব আছে, তাছাড়া অন্য কোনো সমস্যা নেই। আর যেটা মেন যে সমস্যা সেটা বাস্তু। এইবার আমি আপনাকে বলি, এইবার আপনাকে বলছি শুনুন, বাস্তুর যে সমস্যা আছে আপনার উত্তর দিকেই দেখাচ্ছে। আর আপনার যে মেন সমস্যা, আপনার সমস্যা আছে সেটা বাস্তুর সমস্যা নয়, আপনার। আপনি দেখবেন যে রাত্রে একা একা অনেক সময় থাকতে পারবেন না, মনে হবে পিছন থেকে কেউ আসছে। হ্যাঁ হ্যাঁ, এবং কোনো সময় ঘুমের ঘরে আপনি ভুল বকবেন। তাই নাকি না? হ্যাঁ কি না বলুন? ছমছম করে তো, আমি ওইটাই বলছি, গা ছমছম করে যখন একা থাকবেন আপনি। হ্যাঁ, কোনো নেগেটিভ এনার্জি আপনার চারিদিকে থাকবে। তাহলে ওইটা কি করতে হবে? ওটা কি করতে হবে? আপনি ওটার জন্য যেটা করবেন, ছোট্ট একটা জিনিস আপনাকে বলি, ওটা করলে পরে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন। কেমন? এই ক্রিয়াটা মানে এইটা করবেন প্রত্যেক, যদি পারেন তো প্রত্যেক দিন করবেন। না সরি, এটা প্রত্যেক দিন তো হয় না, এটা আপনি শনিবার করে করবেন। কেমন? গুয়ে বাবলা ছেড়েন, আপনাদের ওইদিকে পাওয়া যাবে। হ্যাঁ, গুয়ে বাবলার শিকড়, একটা গুয়ে বাবলার শিকড় এক টানে তুলবেন, তুলে সেটা আপনি একটা রূপোর মাদুলির মধ্যে ভরে লাল কারে ডান হাতে পড়ে থাকবেন। ঠিক আছে? অনেকটা ভালো ফল পাবেন। ঠিক আছে? লটারি প্রাপ্তির তো আপনার তো রয়েছে, একাধিক প্রাপ্তির যোগ রয়েছে, বা কোনো ব্লাড রিলেটেড পার্সন ছাড়া কোনো আত্মীয় আপনাকে অর্থকরী বা সম্পত্তি দিয়ে যাবে। এগুলো তো পেয়েছেন তো নাকি? পেয়েছেন আপনি? এগুলো পেয়েছেন কোনোদিন? পাবেন এখন। লটারি পেয়েছেন? লটারি আরো পাওয়ার যোগ রয়েছে, চেষ্টা করুন এখন। আচ্ছা আচ্ছা। আর আমার একটা 1 নম্বরে বুধ আর কেতু আছে, ওইটা কিছু ক্ষতি করছে কি? 1 নম্বর ঘরে বুধ আর কেতু আছে। 1 নম্বরে বুধ কেতু কি করছে আপনার? অনেকে বলছে বুধ কেতু থাকলে ক্ষতি হয়, এটাই বলছে। যে ক্ষতিগুলো আপনাকে বলে দিয়েছি অলরেডি, এই কথার মধ্যে দিয়ে আপনার সব আলোচনা করে দিয়েছি। কেমন? না, যে ক্ষতিগুলো করে সেটা আপনাকে বললাম, এবং তার জন্য একটা ছোট্ট রেমেডি দিলাম, ওটা করুন, অনেক ভালো করে। ঠিক আছে? ভালো থাকুন। দেখুন, এইগুলো কিছু কিছু জায়গা রয়েছে, কিছু কিছু তার প্রতিকার প্রতিবিধান। এই যে বুধ কেতুর কানেকশন, ওনাকে হয়তো এগুলো আমি একটা রেমেডি দিলাম, ওটা ওনার যথেষ্ট কাজে লাগবে। কিন্তু শুধু বুধ কেতু না, এখানে একটা জিনিস জানতে হবে, কারণ এখানে কেতুটা তুম্বস্থ কেতু। এই তুম্বস্থ কেতু যদি ওটা নেগেটিভ কেতু হতো তাহলে সমস্যা তৈরি হয়ে যেত, কিন্তু সেই রকম না। কিন্তু ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করে, এবং যার জন্য ওনার ক্ষেত্রে এক সময় বয়স যখন 36 বছর বয়স পর্যন্ত ছিল, যখন ওনার বয়স 36 পর্যন্ত ছিল, তখন কিন্তু ওনার অনেক সমস্যা এসছে। মানুষের সঙ্গে বিবাদে জড়িয়ে গেছে, মানুষকে ভুল বুঝেছে, এইসব জায়গাগুলো রয়েছে। কিন্তু ওনার মধ্যে যথেষ্ট জ্ঞানও রয়েছে, যে জ্ঞানটা প্রকাশ করতে পারে না অনেক ক্ষেত্রে। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, বলুন কে বলছেন? আমি হাওড়ার বাগনান থেকে বলছি। বাগনান থেকে বলছেন হাওড়ার। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার নিজের বিষয়ে জানবো। নিজের বিষয়ে। ডেট অফ বার্থ? 10/12/1963। আর টাইমটা?
সকাল 11টা 11:25। সকাল সকাল। জন্মস্থান কোথায়? একদম সময় নেই, তাড়াতাড়ি বলুন। হাওড়া বাগনা নেই। হাওড়া বাগনা নেই। আপনি এখন টিভির স্ক্রিনের সামনে আছেন, মানে টিভি দেখছেন তাই তো? না, আমি অন্য ঘরে আছি। মোবাইলে দেখছিলেন না টিভিতে দেখছিলেন প্রোগ্রামটা? আমি টিভিতে দেখি। টিভিতে দেখছিলেন, বাহ। দেখুন আপনার জন্মছকের যে কানেকশনটা রয়েছে, আপনার জন্মছক অনুযায়ী এখানে একটা বয়সে আপনি কারোর দ্বারা প্রতারিত হয়েছেন, যে প্রতারণা প্রচুর অর্থ নিয়ে চলে গেছে। ভেবে দেখুন তো যা বললাম। হ্যাঁ হ্যাঁ, একদম। হ্যাঁ, এবং সেটা তার কারণে আপনার হাজবেন্ড ওয়াইফের মধ্যে বিরাট দ্বন্দ্ব হয়েছে। কি তাই বলছি তো নাকি? এখন জায়গাটা ঠিক আছে? এখন জায়গাটা ঠিক না, এখন কর্মের জায়গাটা। না না, আগে বলুন আপনার আপনার বিবাহিত জীবন। এখন তো বয়স আপনার কত, 63 না 62? 62। এখন জায়গাটা ঠিক আছে তো? এখন হ্যাঁ, এখন সেই জায়গাটা ঠিক আছে। হ্যাঁ, কারণ ওই লাইনটাতে আজ যাবেন না, গেলে আপনার মান সম্মান হানি তো হবেই, আরো কিছু সম্পত্তি চলে যাবে এবার। বুঝেছেন কি বললাম? এইবার বলি আপনার এইবার যে জায়গাটা রয়েছে, আপনার বর্তমানে কোনো সম্পত্তি কেনা বা বাড়ি ঘরের কিছু পরিবর্তনের যোগ রয়েছে। এক, দ্বিতীয়ত হচ্ছে বলবো পরপর বলবো, ঠিক আছে? এবং এর সঙ্গে সঙ্গে দ্বিতীয়ত যে জায়গাটা হচ্ছে, উটকো কোনো ঝামেলাতে জড়িয়ে যেতে পারেন আপনি। উটকো ঝামেলা, যেটাকে আপনাকে সতর্ক করলাম, ওটা তো একটা উটকো ঝামেলা আছেই। আবার দেখবেন উটকো কোনো ঝামেলা, এবং সম্পত্তিগত জায়গার থেকেও কোনো সমস্যা বা ঝামেলা আসতে পারে, সতর্ক থাকবেন। আর অর্থ আপনার যথেষ্ট খরচ হয়ে যাচ্ছে, ঠিক আছে? অর্থ রাখতে পারছেন না, কেমন? আর এখন যে কর্মের জায়গাটাও তো বিগত বছর 3 কর্মের জায়গাটাও খুব ভালো যায়নি, না যাচ্ছে না। হ্যাঁ, তাহলে সেই জায়গাগুলো এগুলো ঠিক করাবেন ইমিডিয়েট। যদি মনে করেন যে ঠিক করাবেন, ইমিডিয়েট ঠিক করিয়ে নেবেন, না তো কিন্তু আপনার কিছু সম্পত্তি বিক্রি হয়ে যেতে পারে। কেমন? যে আগের যিনি ফোন করেছিলেন, আমি বললাম আপনার ওই অমুক জায়গায় জমানো আছে, সেটা বেরিয়ে যাবে। আপনার ক্ষেত্রে কিন্তু ওই সম্পত্তিতে হাত পড়ে যাবে, জমি জায়গাতে হাত পড়ে যাবে, বাড়ি ঘরে। সেটা অবশ্যই এগুলো ঠিক করিয়ে নেবেন, ভালো থাকতে পারবেন। আপনার বেশ কিছু জায়গা ভালোও আছে। হ্যাঁ, উপায় বলুন না, যাতে আমি মানে নিজের জায়গাটা, কর্মের জায়গাটা ফিরে পাই, বা আর্থিক জায়গাটা একটু। প্রত্যেক দিন ভালো করে শুনুন, আপনার যেটা করণীয় এই মুহূর্তে, যেটা করবেন, প্রত্যেক দিন 1 চিমটি গুঁড়ো হলুদ একটা প্যাকেট কিনে নেবেন। মানে আমার কিন্তু এই বেশ কিছু রেমেডি এই ধরনের, মানে হয়তো হাস্যকর মনে হবে, কিন্তু কাজ করলে বিরাট কাজ দেয় এগুলো। আমি প্রত্যেকের একটা চ্যালেঞ্জ দিই বলতে পারি। আপনি যেটা করবেন, একটা হলুদ প্যাকেট নেবেন, 50 গ্রাম নিয়ে রেখে দেবেন এক জায়গায়, দিয়ে 1 চিমটি করে হলুদ প্রত্যেক দিন স্নানের শেষ বালতিতে ওই হলুদটা গুলে ওই জলটা দিয়ে স্নান করবেন, বুঝেছেন? প্রত্যেক দিন করবেন, হ্যাঁ, লাস্টে গিয়ে দেখবেন পরিবর্তন আসবে। আর পারলে এগুলোর পার্মানেন্ট প্রতিবিধান করিয়ে নেবেন। ভালো থাকবেন, ঠিক আছে? ভালো থাকুন। দেখুন এই কানেকশনগুলো, কারণ এইগুলো আমি এই কারণেই বললাম, এগুলো ওনার ক্ষেত্রে এই মুহূর্তে অর্থ বের করার মতো পরিস্থিতি নেই, খুব কঠিন সমস্যা আছে। সেই জন্য বললাম, যদি জায়গাটা উনি এটা করেন তাহলে অবশ্যই ভালো ফল পাবে, এবং ভালো ফল পাওয়ার পর পার্মানেন্ট প্রতিকার করতে হবে। কারণ উনি কিন্তু বেহিসাবি প্রচুর অর্থ নষ্ট করে ফেলেছে। প্রচুর মানুষ আছে এরকম বেহিসাবি, মানে টাকা পাচ্ছে বেহিসাবি খরচ করে, সংসারের জন্য কিছু দিতে চায় না, সংসারের নিয়ে আসার আগেই অর্থ নষ্ট করে ফেলে, দিয়ে ধার দিনায় চলে। তো এদের ক্ষেত্রে কিন্তু প্রতিবিধান, এই যে অমাবস্যার পর থেকে যে নির্দিষ্ট তিথিগুলো রয়েছে, সেগুলো কিন্তু সাংসারিক উন্নতির জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এগুলো কাজে লাগান, এবং অনেক হওয়া কাজ হচ্ছে না, সেসব কাজ ক্ষেত্রে খুব শুভ যোগ আগামী দিনগুলো আসছে। এবং এই বৃহস্পতিবার থেকে পুরো পরপর প্রত্যেকটা দিন খুব ভালো হবে। যাই হোক, এগুলো কাজে লাগান, আর একদম সময় নেই। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।